আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি একটা তাল আনবো বলে। অনেক দিন থেকে ভাবছিলাম আনবো, কিন্তু যেহেতু সামনেই জন্মাষ্টমী ছিল তাই ভেবেছিলাম সেই দিনই আনবো। কলকাতাতে আসার পর থেকেই দেখছি এখানে প্রচুর গোপাল পুজো হয়, কিন্তু আজ অবধি একটা প্রসাদও আমরা হাতে পাইনি। আর মনে আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে নিজে করে খাওয়াটাই আমার কাছে বেশি ভালো বলে মনে হয়। কিন্তু এইসব জিনিস একা খাওয়ার থেকে ভাগ করে খেতেই বেশি ভালো লাগে, তাই তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রিঙ্কিদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি যশোর রোডের অবস্থা এইরকম, কিন্তু বুঝতে পারছিলাম না এরা যাচ্ছেটা কোথায়। এইসব কথা ভাবতে ভাবতেই চলে এসেছি রিঙ্কির রুমে, কিন্তু রিঙ্কি আজকে এইখানে নেই, মানে কলকাতাতে নেই, ও গেছে বাড়িতে। তাই ওকে একটু মিস করতে করতে ফুচকাগুলো খাচ্ছিলাম। তো ফুচকা দাদাকে বলেছিলাম ঝাল দিতে না, কিন্তু উনি এত পরিমাণে ঝাল দিয়েছে যে আমাদের তিনজনের অবস্থাই নাজেহাল। এইদিকে ওর এক বাটি জল শেষ হতে না হতে ঝালের জন্য বলছে আমাকে আরেক বাটি তাড়াতাড়ি করে জল এনে দে। তো জল খেতে খেতে আমাদের অবস্থা পুরো খারাপ। যাওয়ার টাইমে যেই রকম পরিমাণে ভিড় দেখেছিলাম, বাড়ি ফেরার টাইমে দেখি তার দ্বিগুণ প্রায় ভিড়। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর সবাই মিলে অসহ্য হয়ে যখন হর্ন দিয়েছিল, গেট তো খুলে দিয়েছিল, কিন্তু জানো তো তারপর আর একটা সিগন্যালও দাঁড়াতে হয়নি, পুরোপুরি বাড়ি চলে এসেছে।